একটি ছোট গ্রামে থাকত রাশেদ নামের এক যুবক। ছোটবেলা থেকে সে খুব বুদ্ধিমান ছিল, কিন্তু তার একটা বড় খারাপ অভ্যেস ছিল। সে প্রায়ই মিথ্যা বলত, বন্ধুদের কাছে, পরিবারের কাছে, এমনকি ছোট ছোট বিষয়েও সে মিথ্যা বলতে দ্বিধা করত না। রাশেদের মা তাকে বারবার বলতেন, বাবা, মিথ্যা বলা খুব বড় গুনাহ, বিশেষ করে রমজান মাসে মিথ্যা বলা আরও ভয়ঙ্কর। কিন্তু রাশেদ হাসত আর বলত, আরে মা, একটু মিথ্যা বললে কি হয়। রমজান মাস শুরু হল। পুরো গ্রামে এক অন্যরকম পবিত্র পরিবেশ তৈরি হল। মসজিদে তারাবির নামাজ, সেহরির সময় মানুষের কোলাহল, আর ইফতারির সময় আনন্দ, সব মিলিয়ে এক সুন্দর আবহ। রাশেদের বন্ধুরা সবাই রোজা রাখছিল। রাশেদও সবার সামনে বলল, আমি তো প্রতিদিন রোজা রাখছি। কিন্তু সত্যি কথা হল, সে রোজা রাখত না। দিনের বেলা লুকিয়ে লুকিয়ে পানি খেত, খাবার খেত। কেউ জিজ্ঞেস করলে বলতো, আলহামদুলিল্লাহ, আজও রোজা রেখেছি। একদিন দুপুরে সে এক দোকানে গিয়ে লুকিয়ে খাবার কিনল। দোকানদার তাকে বলল, তুমি কি রোজা রাখনি? রাশেদ মিথ্যা বলল, না না, আমি তো অসুস্থ, তাই রোজা রাখিনি। আসলে সে পুরোপুরি সুস্থ ছিল। সেদিন রাতে তারাবির নামাজে ইমাম সাহেব একটি গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, প্রিয় মুসল্লিগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও খারাপ কাজ ছেড়ে দেয় না, তার শুধু না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। এই কথাটা শুনে মসজিদের অনেকেই চিন্তায় পড়ে গেল, কিন্তু রাশেদ বিষয়টাকে তেমন গুরুত্ব দিল না। কিছুদিন পরে একটি ঘটনা ঘটল। একদিন বিকেলে রাশেদ তার বন্ধুর সাথে বাজারে যাচ্ছিল। পথে একজন গরিব বৃদ্ধকে দেখল। বৃদ্ধটি খুব ক্ষুধার্ত ছিল। বৃদ্ধ বললেন, বাবা, একটু খাবার দিতে পারবে? সারাদিন কিছু খাইনি। রাশেদের কাছে কিছু টাকা ছিল, কিন্তু সে দিতে চাইল না। সে মিথ্যা বলল, আমার কাছে কোনো টাকা নেই। তার বন্ধু অবাক হয়ে বলল, তোর পকেটে তো টাকা আছে। রাশেদ হেসে বলল, চুপ থাক, না দিলে একটা অজুহাত তো লাগেই। সেদিন রাতে রাশেদ খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখল। সে দেখল সে এক অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে, চারপাশে ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ সে দেখতে পেল এক বিশাল দরজা। দরজার সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তারা বলছে, এখানে শুধু সত্যবাদীরা প্রবেশ করতে পারবে। রাশেদ ভয়ে এগিয়ে গেল। কিন্তু হঠাৎ কেউ বলল, তুমি তো বারবার মিথ্যা বলেছ, বিশেষ করে রমজানের পবিত্র মাসে। তার সামনে যেন তার সব মিথ্যা কথা ভেসে উঠতে লাগল। মায়ের সাথে মিথ্যা, বন্ধুদের সাথে মিথ্যা, সেই গরিব বৃদ্ধের কাছে মিথ্যা। হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। রাশেদ ঘুম ভেঙে ঘেমে উঠল। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। সে গভীরভাবে ভাবতে লাগল, আমি কি করছি? রমজানের মতো পবিত্র মাসেও আমি এত মিথ্যা বলছি। সেদিন ফজরের নামাজের পর সে মসজিদে বসে রইল। তার চোখে পানি চলে এলো। সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো মিথ্যা বলবো না। সেই দিন থেকেই রাশেদ নিজের জীবন বদলানো সিদ্ধান্ত নিল। প্রথমে সে বাড়ি গিয়ে মায়ের কাছে সব স্বীকার করল। সে বলল, মা, আমি অনেক মিথ্যা বলেছি, আমি অনেক দিন রোজাও রাখিনি, আমাকে মাফ করে দাও।